যাকাতের ফজিলত কতম, যাকাত এবং সদকার ফজিলত কতম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকাত এটা এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত, যাকাত এবং সদকা এটা তো গুরুত্বপূর্ণ ইবাদত। যাকাত এবং সদকার মাধ্যমে বান্দা আল্লাহর সন্তুষ্টি এবং রহমত লাভ করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত হলো পরিব্যাপ্ত। আল্লাহ বলেন আমার রহমত, আল্লাহর রহমতের কোন কিনারা আছে? আল্লাহ বলেন আমার রহমত হলো পরিব্যাপ্ত, পরিবেষ্টনকারী। তবে কাদের জন্য আমি নির্ধারণ করে দেই, ফাসা আকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা, আমি আমার রহমতকে তাদের জন্য নির্ধারণ করে দেই। এক নাম্বার হলো যারা মুত্তাকি, যারা তাকওয়া অর্জন করবে, মুত্তাকি ব্যক্তির জন্য আমার রহমতগুলোকে আমি নির্ধারণ করে দেই। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো ওয়া ইউতুনাজ যাকাতা, যারা যাকাত আদায় করে, যারা আল্লাহর রাস্তায় দান সদকা বেশি বেশি করে, আল্লাহ পাকের রহমত তাদের জন্য বেশি বেশি করে বেষ্টন করে দেয়। সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, আল্লাহর আয়াতগুলোর উপর, কোরআনের প্রত্যেকটা বিধানের উপর যারা পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তাদের জন্য বড় বড় যত রহমত আছে সব রহমতগুলো ওই বান্দাকে বেশি করে বেষ্টন করে দেয়। সুবহানাল্লাহ। দুই নাম্বার ফজিলত হলো যাকাত যখন বান্দা দান এবং সদকা যখন আল্লাহর রাস্তায় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সদকাটাকে, দানটাকে আমার আল্লাহ 1 টাকা দান করলে 1 টাকা সদকা যদি বান্দা করে, যাকাত যদি বান্দা আদায় করে, যেই পরিমাণ করে, আমার আল্লাহ এই সম্পত্তিগুলোকে, আল্লাহ পাক সওয়াবগুলোকে বান্দার জন্য দ্বিগুণ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন, তোমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেই সম্পত্তিগুলোকে যাকাত দাও, তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহকে সন্তুষ্টির জন্য, ফাউলাইকা হুমুল মুদঈফুন, আল্লাহ পাক কিয়ামতের দিন বান্দার জন্য এই সম্পত্তিগুলোর যাকাত যখন বান্দা দিল, আমার আল্লাহ দ্বিগুণ করে বান্দাকে সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো যারা যাকাত দেন, যারা সদকা করেন, সদকাকারীর জন্য, রমজানের রোজা পালনকারীর জন্য যেমন জান্নাতে একটা দরজা থাকবে, ঠিক তেমনি ভাবে যারা যাকাত প্রদান করে, যারা সদকা করে, তাদের জন্য জান্নাতে একটা বিশেষ দরজা থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন আমান কানা মিন আহলি সাদাকা, যে ব্যক্তি সদকা করে দুনিয়ায়, যে ব্যক্তি তার সম্পত্তির যাকাত প্রদান করে দেয়, দুইয়া মিন বাবিস সাদাকা, কিয়ামতের দিন সদকার দরজা ডাকবে। সদকাকারীরা কোথায়, দানকারীরা কোথায়, যাকাত দানকারীরা কোথায়, তাদেরকে ডেকে ডেকে ওই দরজা দ্বারা আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার হলো যাকাত এবং সদকা, এটা এমন একটা বিধান, আল্লাহর নবী বলেন মান আদ্দা যাকাতা মালিহি, যে ব্যক্তি তার সম্পত্তির যাকাত দিল, যে ব্যক্তি তার সম্পত্তির যাকাত এবং তার নিজের মাল থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করলো, আমার আল্লাহর নবী বলেন ফাকাদ যাহাবা আনহু শাররুহু, আমার আল্লাহ তার সম্পত্তির সকল অনিষ্টা থেকে আমার আল্লাহ ওই সম্পত্তিগুলোকে হেফাজতে রাখেন। সুবহানাল্লাহ। বান্দা যখন সম্পত্তির যাকাত দেয়, তখন ওই সম্পদের মালিক হয়ে যায় আমার আল্লাহ, ওই সম্পদের জিম্মাদার আমার আল্লাহ হয়ে যায়। বান্দা যখন সম্পদের যাকাত দেয়, যাকাত দেওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের জিম্মাদার হয়ে সম্পদকে আসমান জমিনে সকল বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেই দিনে হাদিস বর্ণনা করলেন, যে ব্যক্তি সম্পদের যাকাত দেয়, যাকাত দিলে এই সম্পদ আমার আল্লাহর জিম্মাদারিতে চলে যায়, আর আমার আল্লাহ সম্পদকে হেফাজত করেন। এই হাদিস যেদিন বর্ণনা করেন, বর্ণনা করার সময় মসজিদে নববীর সামনে দিয়ে একজন ইহুদি মহিলা যাচ্ছেন। ইহুদি মহিলা খুব বড় ব্যবসায়ী ছিলেন, খুব টাকাওয়ালার মালিক ছিলেন। শুনলেন মুহাম্মদ বলছে যে সম্পত্তির যাকাত দেয়, ওই সম্পদ সমস্ত খারাপি থেকে আল্লাহ হেফাজত করেন, ওই সম্পদ আল্লাহ পাক বাড়ায়া দেন। এজন্য মহিলা বাড়িতে চলে যাওয়ার পর
চিন্তা করলেন আমার যেহেতু লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ, আমি ব্যবসা বাণিজ্য করি, অতএব আমার সম্পত্তিগুলোর যাকাত আদায় করব। দেখি মোহাম্মদ যে কথা বলছে কথার সাথে মিল আছে কিনা। এজন্য মহিলা খুঁজে খুঁজে সব সম্পত্তির যাকাত যখন আদায় করে দেয়, এবার মহিলার আত্মীয় স্বজন মনে করেছেন আমাদের এই মহিলা ব্যবসায়ী মনে হয় মুসলমান হয়ে গেছেন, যেহেতু তিনি মুসলমান না হইলে মুসলমান যাকাত দেন, কিন্তু তিনিও যাকাত দিচ্ছেন। তিনি কেন যাকাত দিচ্ছেন? তার মানে মনে হয় তিনি মুসলমান হয়ে গেছেন। এই কথা বাবার পর বলেন না না, আমি মুসলমান হই নাই, বরং মুহাম্মদ বলছে যেই সম্পত্তির যাকাত দেয় সম্পত্তির সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করে। অতএব আমি মুহাম্মদের কথা থেকে, মুহাম্মদের কথা সত্য কি মিথ্যা আমি যাচাই বাছাই করব। কারণ আমার লক্ষ লক্ষ টাকার ব্যবসায়ী সম্পত্তি বিভিন্ন রাষ্ট্রে পড়ে আছে, আমি দেখি আমার সম্পত্তি যত কেউ আক্রমণ করতে না পারে, ডাকাতি করতে না পারে, চুরি করতে না পারে, অগ্নিদশ বিভিন্ন রকমের বিপদ আপদে দ্বারা আমার সম্পত্তি যেন ধ্বংস না হয়ে যায়, এই জন্য আমি যাকাত দিয়েছি। মুসলমান হইয়া আমি যাকাত দেই না। মুসলমান। এবার ওই ইহুদি মহিলার কিছুদিন পরে তার ব্যবসায়ী কাফেলা চলে গেলেন সিরিয়ায়। ওই সময় সমস্ত ব্যবসার রাজধানী ছিলেন সিরিয়া। সিরিয়ার জন্য মহিলার 100 উট চলে গেলেন ব্যবসা বাণিজ্য শেষ করে। এবার যখন আসার পথে রওনা হয়ে গেছেন, পথিমধ্যে মরুভূমির ভিতরে ডাকাত দল মাল লুণ্ঠন করা আরম্ভ করেছে। ডাকাত দল পথের মধ্যে দাঁড়াইছে, সম্পদ চুরি করা আরম্ভ করছে, ব্যবসায়ীদের মালামাল চুরি করা আরম্ভ করছেন। আর ওই সময় আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা সহ মক্কার বড় বড় যত ব্যবসায়ী ছিলেন সবার সম্পত্তি সিরিয়া থেকে আসার পথে ডাকাত দল নিয়ে গেছেন। আর ওই ইহুদি মহিলা তার কাছে যখন সংবাদ চলে গেলেন, তিনি ভাবলেন মুহাম্মদ বলেছেন সম্পত্তির যাকাত দিলে, সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করলে ওই সম্পদের জিম্মাদার আল্লাহ হয়ে যান, সব অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। আজকে যদি আমার সম্পদ যদি চুরি হয়ে যায়, আজকে যদি আমার সম্পদ যদি ডাকাতে নিয়ে যায়, আজকে যদি আমার সম্পদ নষ্ট হয়ে যায়, আমি মক্কার বনিশি মুহাম্মদের কাছ থেকে আমার সব সম্পত্তিগুলো আদায় করে নিব। এবার কিছুক্ষণ পরেন আবার ভাবতেছেন মুহাম্মদ তো কোনোদিন মিথ্যা বলে না, মুহাম্মদ জীবনে যা বলেছেন সত্য বলেছেন। আবু জেহেল, উতবা, সাইবা মক্কার সব ব্যবসায়ীগুলো পেরেশান হয়ে গেছে, কিন্তু মহিলা পেরেশান না, মহিলা একেবারে নিরিবিলি চলাফেরা করতেছেন। জিজ্ঞেস করতেছে আপনি কেন এত নিশ্চিন্ত? বলে মুহাম্মদের কথা অনুযায়ী আমি আমার সম্পত্তির সব যাকাত দিয়ে দিছি। আমি আশাবাদী মুহাম্মদ যদি সত্য কথা বলে তাহলে আমার সম্পদ কোনোদিন ডাকাত দল লুণ্ঠন করে নিতে পারবে না। সুবহানাল্লাহ। একজন ইহুদি মহিলা নবীর কথার প্রতি কত বিশ্বাস। এবার মহিলা কথা শেষ করার পর তার ভাইকে পাঠাইলেন, যাও যাও সিরিয়ার দিকে যাও, আমার যে ব্যবসায়ী কাফেলা চলে আসতেছেন আমার সেই ব্যবসা ডাকাত দল পেয়েছে কিনা যায় দেখো। যাওয়ার পর তাকায় দেখতেছেন সবার সম্পত্তি ডাকাত দল নিয়ে গেল, সবার সম্পত্তি ডাকাত দল নিয়ে গেল। কিন্তু যে ইহুদি মহিলা আল্লাহর নবীর কথা শুনে যাকাত আদায় করে দিলেন, ওই মহিলার একটা সম্পত্তির একটা চুল পরিমাণও নষ্ট হয় না। সুবহানাল্লাহ। এবার ওই ব্যবসায়ী কাফেলার ম্যানেজারকে জিজ্ঞেস করা হলো, তোমাদের সম্পদ ডাকাত দল পায় নাই, তোমাদের কি ডাকাত দল দেখে নাই? বলে হ্যাঁ, আমরা যখন শুনেছি এই পথে ডাকাত দল ব্যবসায়ী কাফেলার সব মালগুলো লুণ্ঠন করে যাচ্ছে, আমরাও যাচ্ছি, যেহেতু বিকল্প আর কোনো পথ নাই এজন্য আমরাও ওই পথ দিয়ে যাচ্ছিলাম। যাওয়ার পথে হঠাৎ এমন একটা পর্যায়ে যখন গেলাম, সামনে যেই আমাদের উটটা ছিল, উটটা হঠাৎ করে পায়ে হোঁচট লেগে উটটা জায়গায় বসে যায়। আর উটের একটা অভ্যাস হলো সামনের উট যেখানে বসে যাবে পিছনের সবগুলো উট সেই জায়গায় বসে যাবে। হোঁচট খেয়ে যখন পড়ে গেলেন, সামনের উটটা বসে যাওয়ার কারণে সবগুলো উট জায়গায় বসে গেছে। উটটাকে যত আক্রমণ করেছি উটটা আর উঠে না। ডাকাত দল যখন সব ডাকাত দল লুণ্ঠন করে চলে গেলেন, সঙ্গে সঙ্গে উটটা আস্তে আস্তে আপন জায়গা থেকে উঠে হাঁটা আরম্ভ করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যখন এই সংবাদ শুনাইলেন, আল্লাহর নবী কয় ওই যে যাকাত দিল
ওই মহিলার মাল হেফাজতের জন্য আমার আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। ওই ফেরেশতা প্রথম উটটার সামনে দাঁড়াইছে, দাঁড়ায়া উটটা যখন সামনে দাঁড়াইছে হালকা করে উটের সামনে ফেরেশতা দাঁড়ায়া ওই যে উটের পায়ে সামান্য আঘাত করার কারণে সামনের উটটা বসে গেল। আমার আল্লাহ আল্লাহর রাস্তায় ব্যয় করার কারণে আমার আল্লাহ তার সম্পত্তিগুলোকে ডাকাতের আক্রমণ থেকে, পড়ে যাওয়া থেকে, বিভিন্ন প্রকার ক্ষতি থেকে আমার আল্লাহ তার সম্পত্তিটাকে ফেরেশতার মাধ্যমে হেফাজত করেছে।